এইটা মন্ত্রীর বাসায় পাঠাবেন ভিডিওটা, তেলের বললে অভাব নেই। হ্যাঁ কইতে এত তেল পায়, আমরা তো পাই না, এই 7-8 ঘন্টা হয়ে গেছে গা তেল পাই না। তো তেল উনি করতে পায়, আমাকে একটু সংবাদটা যেন জানায়। 500 টাকার তেল পাইলে আপনি কতটুকু সময় চলতে পারবেন? আর দূর মিয়া, আমি 800 টাকা তেল নিছি 2-3 মানে 7 ঘন্টা দাঁড়াই, সে তেল চুরি হয়ে গেছে রাইতে বাসাইতে। আল্লাহ ছাড়তো সকাল 7টা বাজে আসছি, এখনো সিরিয়াল মিলতেছে না। আসলে এটার মূল কাহিনীটা কিন্তু আমরা জানতে চাই। সরকার যদি এভাবে চালায় তাহলে আমরা কিন্তু সরকারকে নামাইতে বাধ্য করব। আপনারা জানেন বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে বাংলাদেশে পেট্রোল ডিজেল এগুলোর অনেক বড় একটা জটিলতা তৈরি হয়েছে। রমনা পেট্রোল পাম্প এই জায়গাটা এমন জায়গায় অবস্থিত, বাংলাদেশ সরকারের যে সরকারি দপ্তরগুলো আছে সেটার প্রাণকেন্দ্র। প্রত্যেকটা তেল পাম্পেই কিন্তু এরকম হাজার হাজার মানুষ অপেক্ষা করছে। তো এইভাবে 12-14 ঘন্টা সময় নষ্ট করে যদি এইভাবে তেল নিতে থাকে, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু এখানে কর্মজীবী। তো এরা কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু বাংলাদেশের যে অর্থনীতি আছে সেখানে কিন্তু অবদান রাখে। এখন এইভাবে যদি 12-14 ঘন্টা প্রতিনিয়ত নষ্ট হয় প্রত্যেকটা মানুষের, হাজার হাজার মানুষের, তাহলে কিন্তু এখানে স্লো পয়জনের মতো এই যে প্রভাবটা, এটা কিন্তু অর্থনীতিতে পড়বে। এবং এটা এখনই হয়তো বোঝা যাবে না, এটা কিন্তু ধীরে ধীরে বুঝতে পারবেন যে অর্থনীতি ভঙ্গুর হয়ে যাবে। 7টা থেকে এখন পর্যন্ত আছি এখানে। সকাল আমি আগে ব্যবসা করতাম, এখন রাইড শেয়ারিং করি। এই পুরো 10 ঘন্টা এখানে শেষ। জি, পুরাটাই আমার গাড়তেই যাইতেছে, পুরাটাই। এটা পূরণ করা সম্ভব না। আপনি কত সময় তেলের জন্য অপেক্ষা করছেন? আমি বেশি না, মাত্র সকাল 7টা থেকে আসি। হ্যাঁ, অনেক কষ্টে আছি। ওই যে বললাম, তেল আছে শুধু সংসদে আর সচিবালয়ে। ওনাদের ওইখান থেকে যদি একটু তেল আমাদেরকে দিয়ে দেয় তাহলে আমাদের কষ্ট করতে হয় না, এটাই। আপনি কি তেল সংগ্রহের জন্য আসছেন? হ্যাঁ ভাই, তেলের জন্য আসছি। কত সময় আসছেন তেলের জন্য? সকাল 7টার থেকে সিরিয়াল দিছি ভাই। আমরা তো 8টার সময় সিরিয়ালে দাঁড়াইছি আর কি, সকাল 8টার থেকে দাঁড়াইছি আর কি। এখন 5টা প্লাস বাজে হয়তো, হ্যাঁ। কিন্তু এখনো আপনি তেলের পাম্পের মধ্যে যেতে পারেন না, পারি না আর কি। রাস্তার উপরে আছেন। আচ্ছা। জি বলেন, কত সময় আছেন তেলের জন্য? ভাই আল্লাহ ছাড়তো সকাল 7টা বাজে আসছি, এখনো সিরিয়াল মিলতেছে না। আসলে এটার মূল কাহিনীটা কিন্তু আমরা জানতে চাই। সরকার যদি এভাবে চালায় তাহলে আমরা কিন্তু সরকারকে নামাইতে বাধ্য করব। এখন এই পরিস্থিতি আমরা যতদূর জানি বৈশ্বিক সমস্যা, সরকার তো বিভিন্নভাবে চেষ্টা করছে। না, সরকার ব্যর্থ। সরকার কেন ব্যর্থ বললাম, যদি সে গোডাউন চেক করে প্রত্যেকটা পাম্পের মালিকদেরকে তদারকি করে তাহলে সঠিক তথ্যটা কিন্তু পেয়ে যাবে। আমরা কিন্তু নিজের সরকার থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে, জরিমানা করা হচ্ছে, আর বৈশ্বিক সমস্যার কারণে তেলের দাম বাড়ছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ তেলের দাম বাড়াইছে, বাংলাদেশ তেলের দাম বাড়ায় নাই। এরপরেও আপনি কি মনে করবেন সরকার দায়ী বা কর্তৃপক্ষ দায়ী কিনা? হ্যাঁ, ঠিক আছে, এই দিক দিয়ে সরকার ধন্যবাদ পাওয়া উচিত যে আসলে দাম বাড়ায় না, কিন্তু সিন্ডিকেট চলতেছে। যেমন যে গোডাউনে যদি মানে চেক দেয় তাহলে সঠিকভাবে যদি পরিচালনা হয় তাহলে কিন্তু আমরা সঠিকভাবে কিন্তু তেলটা নিতে পারবো। আমাদের দেখেন আজকে সারাদিন পুরাটাই না খেয়ে আসি, সারাদিন এই সিরিয়ালে আসি। জি ভাই, তেলের জন্য কত সময় আছেন লাইনে দাঁড়িয়ে? ভাই তেলের তো সময় আছে সকাল 7টা থেকে এই পর্যন্ত প্রায় 6 থেকে 7 ঘন্টার উপরে আমরা ওইটা কত টাকার তেল পাবেন? ওই তেলটা কতটুকু? এখন আমরা যতটুকু শুনতেছি ভাই, বাইকাররা যে শুনতেছি 500 টাকার মতো তেল দেয়। তো 500 টাকা তেল দেয় ভাই সারাদিন আমরা যত কাজ কামে যাই, 500 টাকা তেল হয় না। তো সরকার বলতেছে, প্রতিমন্ত্রী সরকার যে জ্বালানি মন্ত্রী বলতেছে তেলের অনেক মজুদ আছে। তো তেলের যদি দেশে এত মজুদ থাকে তাহলে তো আমাদের দেশে এত সিরিয়াল থাকার কোনো প্রয়োজন মনে করি না আমরা। 7টা থেকে, সকাল 7টা থেকে। 7টা থেকে তেলের জন্য আসেন। এখন আমরা যতটুকু জানতে পারছি 500 টাকার তেল পাবেন, অর্থাৎ যে সময় দিচ্ছেন সে আনুপাতিক আপনার উপকার কতটুকু হবে? কোনো উপকার নাই, পুরা দিন গেছে। এমন হইলে কেমনে চলবো কেন? তো এর মধ্যে খাওয়া দাওয়া বা গোসল কিভাবে কি করলেন? কোনো খাওয়া দাওয়া গোসল নাই, আর শুধুমাত্র 500 টাকার তেলের জন্য আপনার দিনটা আজকে পুরা দিন শেষ। 8টা থেকে আসেন আপনি? 8টা থেকে সারাদিনের কর্ম, খাওয়া দাওয়া গোসল কি? খাওয়া দাওয়া নাই কোনো অবস্থায় নাই। এই রুটি মুটি খাইছি রাস্তার মধ্যে। রাস্তার মধ্যে আপনার দিন পার হয়ে গেছে তেলের জন্য। 500 টাকার তেলে কতটুকু আপনার পরবর্তী কাজ করা যাবে? এই ধরে নেন 4-5 দিন। 4 থেকে 5 আমার এটা তো যাবে আর কি, আমার বেশি তেল হয়তো না। আমার ধন্যবাদ আপনাকে। লাস্ট কোন পর্যন্ত এই তেলের সিরিয়াল দেখেছে? এটা একেবারে প্রেস ক্লাব পর্যন্ত। আপনি সকালে প্রথম কোন জায়গায় লাইনে দাঁড়াইছেন? আমি হলো গণপূর্ত অধিদপ্তরের থেকে সকাল 9টা থেকে দাঁড়াইছি। এখন হাফ প্রেস ক্লাব হয়ে এই পর্যন্ত 9 ঘন্টার উপরে এখনো তো তেল পাই নাই। যেতে ধরো আরো 1 ঘন্টা, আধা ঘন্টা হয়তো আপনাকে লাগবে। আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। কত সময় সিরিয়াল দিছেন? 8টা বাজে সিরিয়াল লাগাইছি। কোন জায়গা থেকে প্রথম সিরিয়াল দিছিলেন? প্রথম সিরিয়াল দিছিলাম আপনার এই যে কোটের উল্টা পাশে, তারপর লাইন ভাঙ্গা দিছে, তারপরে ওদিকে আমরা পিছন থেকে গেছি। আমরা মেট্রো স্টেশনের নিচ দিয়ে দাঁড়াইছি, সকাল 10:45 দাঁড়াইছি। আর এই এখন
আসছি এই পর্যন্ত। আমি বাংলাদেশ পুলিশে আছি। বাংলাদেশ পুলিশে, বাংলাদেশ সরকারের একজন পুলিশের কর্মকর্তা হিসেবে আপনিও তেলের একজন ভুক্তভোগী। আসলে এটা তো বর্তমান বিশ্বের সমস্যা, এটা তো শুধু বাংলাদেশ না। এইটা মন্ত্রীর বাসায় পাঠাবেন ভিডিওটা, তেলের বললে অভাব নেই। হ্যাঁ কইতে এত তেল পায়, আমরা তো পাই না। এই 7-8 ঘন্টা হয়ে গেছে গা তেল পাই না, তো তেল উনি কইতে পায়, আমাকে একটু সংবাদটা যেন জানায়। আমরা যতদূর জানি, আমরা তো পেট্রোল পাম্প থেকে আসছি, ওনারা মনে হয় আধা ঘন্টা অথবা 1 ঘন্টা আগে তেল প্রদান করা শুরু করছে। হ্যাঁ, আর আপনারা সারাদিন লাইনে দাঁড়িয়ে আছেন। আমরা 10টা থেকে লাইনে দাঁড়ায় আছি, এখনো আরো আধা ঘন্টা 1 ঘন্টা তো লাগবেই। এখন আধা ঘন্টা 1 ঘন্টা পরে 500 টাকার তেল দেবো। 500 টাকার তেল দিয়ে আমি কয়দিন চলবো? আবারও কি 2 দিন পরে আমার 7-8 ঘন্টা প্রতিদিন এরকম থাকা দরকার নাকি? ভাই 11টা থেকে সকাল 11টা থেকে 11টা থেকে কি একটা অবস্থা, কে দায়ী এর জন্য? এর জন্য কে দায়ী? কার দায়ী দিব আমরা? নিজেই দায়ী আমরা, আমরা পরিস্থিতি শিকার। 500 টাকার তেল পেলে আপনি কতটুকু সময় চলতে পারবেন? আর দূর মিয়া, আমি 800 টাকা তেল নিয়েছি 2 দিন, মানে 7 ঘন্টা দাঁড়াই, সে তেল চুরি হয়ে গেছে রাইতে বাসাইতে। হ্যাঁ, বাসার তলেতে, বাসার গোডাউনিতে, মানে যেখানে রাইক রাই সেই জায়গাতে চুরি হয়ে গেছে। এখন নতুন করে আবার তেল নিতে আসছে, বাইক খালি 7 লিটার নামাই নিয়ে গেছে।